মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি যেন এক বিশাল দাবার বোর্ড, আর সেই বোর্ডে ইরান এমন এক খেলোয়াড় যার চাল বোঝা বাঘা বাঘা কূটনীতিকদের জন্য দায় হয়ে দাঁড়িয়েছে। যখন সবাই মনে করছিল ইরান হয়তো কোণঠাসা, ঠিক তখনই আমিরাতকে স্তব্ধ করে দিয়ে এবং পাকিস্তানকে নতুন এক সমীকরণে ফেলে ইরান দিল এক মাস্টার স্ট্রোক। ইরানের এই মাথার চাল আসলে কি? আবুধাবি যখন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে আঞ্চলিক বলয় পরিবর্তনের চেষ্টা করছিল, ইরান তখন নিঃশব্দে নিজের কৌশল বদলে ফেলেছে। আমিরাতকে ইরান বুঝিয়ে দিয়েছে এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে হলে তেহরানকে এড়িয়ে যাওয়া অসম্ভব। পয়েন্ট 1, পাকিস্তানের সাথে নতুন খেলা। এরপর নজর দেওয়া যাক পাকিস্তানের দিকে। ইরান এবং পাকিস্তান উভয় দেশের সীমান্তেই অস্থিরতা, কিন্তু ইরান এখানে প্রথাগত যুদ্ধের বদলে সহযোগিতা ও চাপের এক মিশ্র নীতি গ্রহণ করেছে। একদিকে যৌথ মহড়া, অন্যদিকে সীমান্তে কড়া হুঁশিয়ারি। পয়েন্ট 2, কৌশলগত বন্ধুত্ব। পাকিস্তান যখন অর্থনৈতিক সংকটে জর্জরিত, ইরান তখন গ্যাস পাইপলাইন এবং সীমান্ত বাণিজ্যের তাস খেলছে। এটা কি কেবলই বন্ধুত্ব, নাকি ইসলামাবাদকে পশ্চিমা বলয় থেকে বের করে আনার এক সূক্ষ্ম চাল? বিশ্লেষকরা বলছেন ইরানের এই চালগুলো আসলে মাল্টিলেয়ার্ড। আরব ইসরায়েল ব্লককে দুর্বল করা, আমিরাতকে বোল্ড করে ইরান বার্তা দিচ্ছে যে বাইরে থেকে বন্ধু এনে নিজের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। প্রক্সি গেম থেকে সরাসরি কূটনীতি। ইরান এখন শুধু ছায়া যুদ্ধের ওপর নির্ভর করছে না, তারা সরাসরি রাষ্ট্রের সাথে রাষ্ট্র পর্যায়ে দর কষাকষি করছে। আঞ্চলিক নেতৃত্ব। আমেরিকা যখন মধ্যপ্রাচ্য থেকে মনোযোগ সরাচ্ছে, ইরান তখন সেই শূন্যস্থান পূরণে মরিয়া। পাকিস্তান কি ইরানের এই জালে পা দেবে, আর আমিরাত কি তাদের কৌশলে বদল আনবে? একটি বিষয় পরিষ্কার, তেহরানের এই দাবা খেলায় প্রতিটি চাল অত্যন্ত হিসেবি। ইরান প্রমাণ করে দিচ্ছে মধ্যপ্রাচ্যের আসল চাবিকাঠি কার হাতে। আপনার কি মনে হয়, ইরান কি সত্যি এই অঞ্চলের নতুন অধিপতি হয়ে উঠছে? কমেন্টে আপনার মতামত জানান।